Hello viewers, this is Balal Hussain, assistant teacher of English, Kollak Mobile High School, Faridganj Satpur. I am back with a new lesson for you. প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের সামনে এসেছি নতুন একটি লেসন নিয়ে। আজ আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় যে সকল বাক্যে দুটি অবজেক্ট থাকে। So dear students, today we will discuss about active to passive of double objects. That means we are going to solve the passive voices with double objects. So let me clarify first what is double objects are. There are two kinds of objects. One is direct object and another is indirect object. So a question may arise, what is direct object? So dear students, let me show you something. What do you see? I think you can see a marker. Yes, exactly. Your thinking is very exactly. You can see a marker. So it's a non-living thing. It's a non-living thing. So if any object can be placed before after verb and that is non-living is called direct object. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে যে মার্কারটি দেখতে পাচ্ছ, এই মার্কারে কোনো জীবন নেই, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোনো কাজ করতে পারে না। সো ইটস আ ডিরেক্ট অবজেক্ট। এটি হচ্ছে সরাসরি একটা অবজেক্ট। বাট আমরা যদি কথা বলি মি হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, বিকজ মি হচ্ছে আই থেকে মি, আই এর অবজেক্ট হচ্ছে মি, অ্যান্ড ইউ ক্যান সি আই এম এ পার্সন, আই ইজ আ লিভিং বিং, দ্যাট ইজ ওয়াই মি ইজ দ্য ইনডিরেক্ট অবজেক্ট। ইন দিস ওয়াই হিম, হার, দেম, ইউ সবগুলোই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। So let's get started with our class. I have written two examples here. First one is, he gave me a pen. He gave me a pen. Here there are two objects. First one is me, it's an indirect object, and then a pen, it's a direct object. A pen is a non-living thing, that is why it's a direct object. And then me, living being, it's an indirect object. So let's see how to solve. আমরা এখন এটাকে সমাধান করব। We can start in two ways. আমরা দুভাবে শুরু করতে পারি। আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনতে পারি, ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনতে পারি। আমরা প্রথমে ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনলাম। ইনডিরেক্ট অবজেক্টটিকে যখন আসে মি, এই মিটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে আনবো, তখন সেটা হয়ে যাবে সাবজেক্ট ইকুয়াল হচ্ছে আই। And then I have already informed you that we have to follow 5 basic steps to solve active to passive. So first আমরা কি করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, and then we have to add an extra বিভাগ। আমাদের একটু অতিরিক্ত একটা বিভাগ ব্যবহার করতে হবে। এই অতিরিক্ত বিভাগটা আমরা ব্যবহার করব ভার্ব অনুসারে। আমরা ব্যবহার করব was, were, for, verb to. In this sentence we have given verb to, gave. এখন প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি ভার্ব টু থাকে, তাহলে আমরা এক্সট্রা বিভাগ হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। যেহেতু আই সিঙ্গুলার, সেজন্য আমরা ওয়াজটাই ব্যবহার করব। অ্যান্ড দেন ভার্ব থ্রি ব্যবহার করব। তাহলে বি টু, ভার্ব থ্রি হচ্ছে গিভেন, গেভ, গিভেন। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পাঁচটি স্টেপ বলছিলাম, এই স্টেপগুলো হচ্ছে একটি অবজেক্টের জন্য। এখন যেহেতু আমার
এই সেন্টেন্সে দুটি অবজেক্ট আছে, তাহলে যখন আমি মি কে সাবজেক্ট হিসেবে সামনে আনলাম তাহলে আমার ডিরেক্ট অবজেক্ট এখানে রয়ে গেল, তাকে আমি ভার্বের পরে বসিয়ে দেব। যেহেতু আমি মিটাকে কি সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে আসছি, আমার বাকি আছে ডিরেক্ট অবজেক্ট, তাকে আমি এখানে বসিয়ে দেব। 4 নম্বরে আমরা বাই ব্যবহার করব এন্ড দেন ফাইনালি হি, এটা অবজেক্ট হচ্ছে কি হিম। সবশেষে আমরা কি অ্যাসো মানে হচ্ছে কি সাবজেক্টের অবজেক্ট, হি এর অবজেক্ট হচ্ছে হিম। আমরা এভাবেও করতে পারি, আবার আমরা ডিরেক্ট অবজেক্টটাকেও সাবজেক্ট হিসেবে আনতে পারি। তখন এই প্যান, এটা সহজ জিনিস, এই প্যানই থাকবো, এটাও সিঙ্গুলার। ভার্ব টু, সেজন্য আমরা ওয়াজ বসালাম, ভার্ব টু হয়ে যাবে ভার্ব থ্রি। এক্ষেত্রে একটু প্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করব, মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইন প্যাসিভ ভয়েস ইনডিরেক্ট অবজেক্ট টেক্স, আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে ইনডিরেক্টলি বসাবো, সেক্ষেত্রে আমরা একটি বাড়তি প্রিপোজিশন যুক্ত করব। প্রিপোজিশনটি ভার্ব অনুসারে বলবে, এখানে গিভ আছে সেজন্য আমরা টু বসাবো, এন্ড দেন আমরা বাই বসাবো, সবশেষে আমরা সাবজেক্টের অবজেক্ট বসাবো। And then let's see another example. Here also two objects, me indirect object and an email, it's a direct object. Indirect object me as a subject, me হয়ে যাবে I, and then যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এক্সট্রা বিভার হিসেবে আমরা এম ইজ আর ব্যবহার করি। এক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে আই, সেজন্য আমি এম বসালাম। যদি হি থাকতো আমি ইজ বসাতাম, সি থাকতো ইজ বসাতাম, একে বেশি প্লুরাল হলে আমি আর বসাতাম। আই আছে সেজন্য আমি এম বসালাম, এন্ড দেন এক্সট্রা বিভার্বের পর আমরা কি করব, বি থ্রি ব্যবহার করব। সেন্ট, আমার বি ওয়ান ছিল সেন্ট, বি থ্রি হচ্ছে সেন্ট। দেন ডিরেক্ট অবজেক্ট আমি বসিয়ে দিব। এন ইমেজ ছিল আমার এই বাক্যের ডিরেক্ট অবজেক্ট, তাকে আমি ভার্বের পর এখানে বসিয়ে দিলাম। আমি এই অবজেক্টটাকে সামনে আনলাম, সেজন্য ডিরেক্ট অবজেক্টটাকে এখানে আমি কি ভার্বের পরে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম। দেন আমরা বাই বসালাম, আমাদের স্টেপ অনুসারে 4 নম্বর আমরা বাই বসাই, আর 5 নম্বর হবে কি অ্যাসো মানে অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। তো সেক্ষেত্রে শির অবজেক্ট হচ্ছে হার। আমরা এটি এভাবেও সলিউশন করতে পারি, কিভাবে, আমরা যদি ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নেই তাহলে আর ইমেল। শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি, ভার্বের বেস ফর্মের জন্য আমরা কি বসাই, এম ইজ আর। এক্ষেত্রে প্রথম আমি যখন আইটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, তো সেক্ষেত্রে আমি বসিয়েছিলাম বি ভার্ব হিসেবে এম। এখন আমার সাবজেক্ট হচ্ছে এন ইমেল, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমি বসালাম ইজ। দেন সেন্ডের ভার্ব থ্রি সেন্ট, যেহেতু আমি ইনডিরেক্ট অবজেক্টটাকে এখন বসাবো, প্যাসিভ ভয়েসে ভার্ব থ্রি এর পরে ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্টলি বসে, সেজন্য আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করলাম। দেন বাই ফোর্থ স্টেপ, এন্ড দেন ফাইনালি এসো, দ্যাট মিন্স সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। Dear students, I hope you have understood the class. Now let's clarify the double object, use of double objects in passive voice with another example. In this sentence, we have two objects, indirect objects and direct object. So first, indirect object me as a subject I, and then be verb. Verb to auxiliary, extra auxiliary should be was or were. I is a singular, so
was, and then B2 should be B3 pest. B1 pest, B2 pest, B3 pest. So আমার ডিরেক্ট অবজেক্টে রয়ে গেল। এখন আমি ডিরেক্ট অবজেক্ট এখানে বসিয়ে দেব আ কাপ অফ টি। তাহলে আমাদের ইনডিরেক্ট অবজেক্টকে আমি ডিরেক্ট সাবজেক্ট বানালাম, বিভাগ বসালাম, ভার্ব 3 বসালাম, বাড়তি অবজেক্টটা আমি ভার্বের পর বসিয়ে দিলাম। এবার আমরা ফোর্থ স্টেপে বাই বসাবো, এন্ড দেন সাবজেক্ট অবজেক্ট হিসেবে বলবে। সাবজেক্ট আছে হি, অবজেক্ট হবে হি। We can solve it in another way, and we can take the direct object as a subject. The direct object of this sentence is a cup of tea. A cup of tea. A cup of tea. Verb 2, then we have to use was or were, as the subject is third person singular, we have to use was. Then verb 3, pest should be verb 3 pest, Petched, pest. Then indirect object. So in passive voice, indirect object should replace indirectly. That means we have to add a preposition. For me, by, subject he should be as an objective form him. So a cup of tea was passed for me by him. Remember, don't forget to use a preposition before an indirect object after verb 3. That's all for today, dear students. Don't forget to obey the rules of hygiene, as we have been passing a very crucial time. I'll be back soon with a new class, with a new lesson. Till then, stay home and stay safe. Allah Hafiz.